আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে ঘরে উপকরণ দিয়ে খুব সহজভাবে তন্দুরি চিকেন তৈরি করে দেখাবো। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এভাবে মাঝখান দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি, যেন মশলাগুলো এর মাঝে চলে যেতে পারে। আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে চিকেনগুলোকে কেটে নিতে হবে। এবার আমি একটা মশলা বানাবো। প্রথমে আমি 1 স্পুন আদা বাটা এবং 1 স্পুন রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 স্পুন পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হাফ কাপ টক দই, 2 স্পুন লাল মরিচের গুঁড়া, হাফ স্পুন হলুদ গুঁড়া, হাফ স্পুন ধনিয়া গুঁড়ো, 1 স্পুন গরম মশলা গুঁড়ো, 1 স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি ভাজা জিরা গুঁড়ো বেটে ওখানে পেঁয়াজটা বেটেছিলাম, এই জন্য পেঁয়াজ বাটাটা কালার একটু অন্যরকম দেখা গিয়েছে। এবার আমি একটু সামান্য ফুড কালার ব্যবহার করছি, যেন কালারটা সুন্দর আসছে, এছাড়া কিছুই না। এখানে লবণ দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 2 স্পুনের মতো লবণ দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ম্যারিনেশন করে নিতে হবে। মশলাটাকে ভালো করে মাখিয়ে এবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে, এবং যে জায়গাটা কেটে নেবেন সেই জায়গার মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে, যেন মশলাটা সবগুলো জায়গাতে ভালো করে ঢুকে যেতে পারে। আমি খুব ভালো করে মিশ্রণটাকে চিকেনের সাথে দিয়ে নিচ্ছি। আমি প্রথমেই এখানে তেল দেইনি, মশলাটাকে আগে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব, পরবর্তীতে তেল দিব। এতে তন্দুরিটা খেতে খুবই ভালো লাগে। এ পর্যায়ে আমি এখানে একটা লেবুর রস কেটে দিয়েছি এবং লেবুর রসটা দেওয়া ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, এবং দিয়েছি 1 স্পুন সরিষার তেল দিয়ে মেখে আমি আরও কিছুক্ষণ রেখে দিলাম। এবার একটা ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন তেল গরম করে নিতে হবে। তেলটা একটু গরম করে তারপরে এর মধ্যে চিকেনটাকে দিতে হবে। আমার কড়াইটা একটু গরম হয়ে এসেছে। এবার চিকেনটাকে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে মাখিয়ে এবার প্যানের মধ্যে দিয়ে দিব। এবার 5-7 মিনিটের মতো আমি রেখে দিব। 5-7 মিনিট পরে উল্টিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে উল্টিয়ে দিতে হবে। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার আমি চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি কয়েকবার উল্টিয়ে নেব। মাঝে মাঝে তেলটা একটু ব্রাশ করে দিতে হবে, তাহলে চিকেনটা আর ড্রাই হবে না।
কিছুক্ষণ পরে দেখতে পাবো যে চিকেনের এক পাশটা হয়ে এসেছে। এবার অন্য পাশটা উল্টিয়ে দিতে হবে। এবার আমি একটা কয়লা কিছুক্ষণ গরম করে নিয়েছি। গরম করে এর মধ্যে অল্প একটু তেল দিব, তাহলে কয়লা থেকে একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে। হয়ে গেল আমার দারুণ স্বাদের তন্দুরি চিকেন। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন রেসিপিটি কেমন হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।